জিলা ভার্সেস কং এর ফাইনাল ট্রেলার একটু আগে বেরিয়েছে, আমি দেখলাম। দ্য ক্রো এর টিজার এসছে, সেটাও আমি দেখলাম। ট্রেলারটা কালকে বেরোবে। আর দ্য ক্রো এর টিজার নিয়ে সার্চ করতে গিয়ে আমি একটা ট্রেলার দেখলাম, দ্য বয় কিলস দ্য ওয়ার্ল্ড। ক্রো এর যে হিরোটা, আই মিন ইটের যে ভিলেনটা, বিল স্কার্সগ্রাথ, যাই হোক, দেখো, এর ভাই হচ্ছে গিয়ে টারজান। আর ইট সিনেমাতে মেইন ক্লাউনের চরিত্রে অভিনয় করেছিল। জন উইক 4-এ এই ভিলেন ছিল। এর দুটো সিনেমা আসছে, ক্রো, যেটা নিয়ে কথা বলতে গেলে পরে রাত গড়িয়ে শেষ হয়ে যাবে। আমার খুব পছন্দের সিনেমা অরিজিনাল ফিল্মটা, যেইটা করতে গিয়ে ব্রুসলির ছেলে মারা গেছে। এই ক্রোয়ের যে রিমেক হচ্ছে, এটা জ্যাসন মোমোয়ার করার কথা ছিল। জ্যাসন মোমোয়া কাইন্ড অফ প্রিপারেশনও নিয়ে ফেলেছিল, কিন্তু তারপরে কিভাবে কি সব চেঞ্জ হয়েছে। স্পন আর ক্রো, এই দুটোর রিমেক রিবুট নিয়ে ভাই আলাদাই লেভেলের ড্রামা হলিউডে হচ্ছে। যারা ফলো করো না তাদের কোনো রকম আইডিয়াও নেই, যারা ফলো করো তারা জানলেও জানতে পারো। এনিওয়ে, এই ক্রোয়ের টিজার যেটা, এই প্রথমে তো এই লুকটা দেখে সবাই বলছে সুইসাইড স্কোয়াডের জ্যারেড লেটোর মতো দেখতে লাগছে, দিস ইজ নট গুড। বাট দেখো, আমি ক্রোয়ের অরিজিনাল সিনেমাগুলো দেখেছি, ওখানে ট্যাটু এত বেশি ছিল না। বইকে ঠিক আছে, বাট কোনো লোক এক্সেসিভ ট্যাটু করলেই জ্যারেড লেটোর জোকারের মতো দেখতে লাগছে, এটা বলে দেওয়াটা। এনিওয়ে, ক্রোয়ের যে মেন প্রোটাগনিস্ট, তার হাবভাব জোকারের মতনই অনেকটা ছিল, কিন্তু জোকার ভিলেন আর ক্রোয়ের এটা অ্যান্টি হিরো। এখন ক্রোয়ের ট্রেলারটা কীরকম হবে সেটা তো দেখতে পাওয়া যাবে কালকে। টিজার দেখে আমি যা বুঝলাম, ট্রেলার নিয়ে আশা রাখতেও পারো, নাও রাখতে পারো, কিন্তু এর পরে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, ভাই, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য বয় কিলস দ্য ওয়ার্ল্ড। আমি খালি একটাই কথা বলবো, ট্রেলারটা গিয়ে একবার দেখে আসো, মাথা খারাপ হয়ে যাবে। খুব সিম্পল গল্প, একটা ডিস্টোপিয়ান ফিউচার, একটা সোসাইটি মতো রয়েছে যেখানে সবাই খারাপ, ঠিক আছে। ইভিল লোকজন রাজত্ব করছে। একটা বাচ্চা ছেলে, যার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হবে। তো সে বড় হতে হতে ট্রেনিং নেবে। ট্রেনিং নেওয়ার পরে একটা গ্রুপে জয়েন করবে। গ্রুপে জয়েন করে এই ইভিল লোকদেরকে সে মেরে শেষ করবে। ভাই, গোটা ট্রেলারে যে অ্যাকশন রয়েছে না, মাথা খারাপ করে দেওয়া অ্যাকশন রয়েছে। আমি ট্রেলারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লিজ চেক আউট করো। ওকে, ক্রোয়ের টিজারটাও দেওয়া থাকবে। থার্ড, গডজিলা ভার্সেস কং। গডজিলা ভার্সেস কং এর যে ফাইনাল ট্রেলারটা, তাতে 2014 ফিল্ম কং স্কাল আইল্যান্ড, সেগুলোর ফুটেজ ইউজ করা হয়েছে। এবার একটা কথা বলি, গডজিলা নিয়ে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা ফ্যান গডজিলা ফ্র্যাঞ্চাইজির। তো আমি এখানে বেশি ভুলভাল বকলে পরে তারা আমাকে পার্সোনালি ফোন করে খিস্তি দেবে। তাও আমি একটা সিম্পল কথা বলি, 2014 যে সিনেমাটা, সেই সিনেমাটার যে টোন ছিল, সেই টোন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে খিল্লিতে পরিণত হয়েছে। আমি গডজিলা আর কংকে সুপার হিরো রূপে দেখতে চাই না, ওদের দুজনকে সুপার হিরো বানিয়ে দেওয়া হয়েছে। 2014 সিনেমাটার থেকে লাস্ট গডজিলার যে সিনেমাটা তোমরা যদি দেখো, তাহলে টোনাল যে শিফট বুঝতে পারবে। কিন্তু প্যারেন্ট কোম্পানি কে? ওয়ার্নার চুদির ভাই ব্রাদার্স। এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? সমস্ত কিছু এদের কাছে ক্যাশ কাউ, মিল্ক করতে হবে। 2014 সিনেমা, তারপরে কং স্কাল আইল্যান্ড ঠিকঠাক ছিল। গডজিলা ভার্সেস কং এর যে প্রথম সিনেমাটা, যেটা বোধহয় 2 বছর আগে এসেছিল, ওই সিনেমাটা তো আমি দেখে বলেছিলাম, ভাই, এটা একটা 30 মিনিটের ফাইটিংয়ের ক্লিপ ছেড়ে দিত ভালো হতো, কারণ গল্পের কোনো মাথা মুন্ডু নেই। মেন ক্যারেক্টার কে কে প্রোটাগনিস্ট, তাদের জাস্ট খালি প্রেজেন্স রয়েছে, তারা জাস্ট কাঠের পুতুল। তাদের সিনেমাতে কোনো গল্প নেই, কোনো কিচ্ছু নেই। 14,000 বার তো অ্যাক্টার চেঞ্জ হয়, আমাকে না পুরো রিওয়াচ করতে হবে। বাট আমি মনে আছে লাস্ট সিনেমাটা দেখে আমি বলেছিলাম যে ভাই, গল্প কিছু কন্টিনিউ মেনটেন হচ্ছেই না। ওরা পুরোপুরি ওদের দুনিয়াতে ঢুকে গেছে, যেখানে শুধু মারামারি হবে। এই ফাইনাল ট্রেলারটা দেখেও বুঝতে পারলাম যে শুধুই মারামারি, শুধুই স্কার ভার্সেস গডজিলা, গডজিলা ভার্সেস কং। গডজিলার বোধহয় আবার আরেকটা ইভিল ভার্সান আছে, তাকে যদিও দেখাচ্ছে না, ঠিক আছে। ডাব্লিউবি একটু শিখেছে যে ভিলেনদেরকে ট্রেলারে রিভিল না করে দেওয়া। যাই হোক, আবার স্কার কিং এর বাচ্চা না কং এর বাচ্চা, যাই হোক। তো সমস্ত কিছু মিলে দেখো, ভিজুয়াল দেখার জন্য আমি মুখিয়ে আছি যে ভাই, কতগুলো বড় বড় অ্যাকশন হবে, যেগুলো দেখতে দারুণ লাগবে। তা বাদ দিয়ে গল্প লেভেলে ভাই কোনো কিছু আমি জানি গল্প কি হবে। গল্প কিছুই হবে না, গল্প নেই। এই গল্পর ব্যাপারটা হচ্ছে গিয়ে সৃজিত মুখার্জির মধ্যে অহংকার না থাকার মধ্যে নেই, জাস্ট নেই। ইট ইজ নেভার এভার গোয়িং টু হ্যাপেন। আর গডজিলা -1 অস্কার পেয়ে গেল ভাই। গডজিলা -1 আমরা এখনো অবধি দেখতে পেলাম না
ডিজিটালে রিলিজ হয়নি মানে টরেন্ট বাবার কাছেও আসেনি মানে আমরা দেখবো কোত্থেকে? আমাদের দেশে তো বাড়ি করলো না। এখন টরেন্ট বাবার কাছে একটা প্রিন্ট আছে, এইচডি ক্যাম প্রিন্ট। আমি যেই সিনেমা ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পায় সেইটার এইচডি ক্যামেরা আমি দেখতে পারছি না, ঠিক আছে? আমি যখন দেখবো আমি কাঁচ কোয়ালিটির মাল দেখবো ভাই, সোজা কথা। তোমরা কে গডজিলা -1 এখন অবধি বেরোয়নি বলে ফ্রাস্ট্রেটেড বলো তো? আমি কি আশা করেছিলাম ভাই, আমাদের এখানে অ্যানিমে সিনেমা রিলিজ হচ্ছে। জাপান তুমি কি করিতেছ? তুমি ডেমন স্লেয়ার বার করছো, জুজুৎসু কাইজেন বার করছো, এইটা পাবলিক দেখতে চাই, এটা বার করো। এইবার অ্যানিমের পাবলিকরা আমাকে ধরে খিস্তি মারবে, যদিও আমি নিশ্চিন্ত এখানে কোনো অ্যানিমের পাবলিক এই ভিডিও দেখছে না। ওকে, এনিওয়ে চলো টাটা বাই, আবার চলো দেখা।